নমস্কার স্যার। নমস্কার। এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনাদের এই অর্গানাইজেশনের নাম কি অ্যাকচুয়ালি? আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে গিয়ে এসএ ল্যান্ড ডেভেলপার। এসএ ল্যান্ড ডেভেলপার। এসএ ল্যান্ড ডেভেলপার। ওকে স্যার, এটা কোথায়? এটা হচ্ছে কি আপনার ডায়মন্ড হারবার রোড থেকে আপনি যদি জোকা ক্রস করলে স্বামীনারায়ণ মন্দিরটা, হ্যাঁ। স্বামীনারায়ণ মন্দির থেকে আপনি 500-600 মিটার গেলে খড়িবেড়িয়া বাজার বলে একটা বাজার পড়ে। হ্যাঁ। খড়িবেড়িয়া বাজার থেকে 1.4 কিলোমিটার ভেতরে হচ্ছে কি আমাদের প্রজেক্ট, সেটা হচ্ছে কি নেক্সট ভ্যালি। নেক্সট ভ্যালি, মানে যে প্রজেক্টের নাম দিয়েছেন তার নাম হচ্ছে নেক্সট ভ্যালি। ডেভেলপিং কে করছে তাহলে? এসএ ল্যান্ড ডেভেলপার। এসএ ল্যান্ড ডেভেলপার। আর আমরা হচ্ছে কি মার্কেটিং করছি। আমার মার্কেটিং কোম্পানির নাম হচ্ছে কি এসকে মার্কেটিং। এসকে মার্কেটিং, মানে এইটাকে এই প্রজেক্টের উপরে টোটাল মার্কেটিং যেটা করছেন সেটা হচ্ছে এসকে মার্কেটিং। ওকে স্যার, আপনার নাম একটু বলবেন? আমার নাম হচ্ছে কি দেবপ্রসাদ দাস। ওকে, হ্যাঁ, আচ্ছা। আমি হচ্ছে কি এসকে মার্কেটিং এর ডাইরেক্টর। ওকে, আপনি হচ্ছেন ডাইরেক্টর এসকে মার্কেটিং এর। ওকে স্যার, আপনাদের অ্যাকচুয়ালি এই যে প্রজেক্টটা করেছেন, তো এখানে অ্যাকচুয়ালি কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের সাবজেক্টের উপর আপনারা ডিল করেন? আমরা এখানে করছি হচ্ছে কি ল্যান্ডের উপর, ল্যান্ডটাকে ডেভেলপমেন্ট করে অল ডেভেলপমেন্ট বলতে গিয়ে আপনাকে রোড, ইলেকট্রিসিটি, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, ওয়াটার, লেক, পার্ক, কমিউনিটি হল, হ্যাঁ, এইগুলো দিয়ে এবং 24/7 সিকিউরিটি দিয়ে আমরা ল্যান্ডটাকে সেল করছি। স্যার, তাহলে আপনারা জমিটাকে ডেভেলপিং করে আপনি রোড বা ট্র্যাক তৈরি করে প্লটিং করে বিক্রি করছি। এই হচ্ছে আপনাদের কাজ। আমাদের কাজ মানে যেটা আপনাদের যে প্রজেক্টের নাম দিয়েছেন, যেটা নেক্সট ভ্যালি বলছেন, নেক্সট ভ্যালির প্রজেক্টে এই কাজগুলো কমপ্লিটলি আপনারা সেল করছেন। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন থেকে যায়, যে প্রশ্ন হচ্ছে যে এখানে মানুষ আসবে কেন এবং তাদের কি কি ফেসিলিটি আপনারা দিচ্ছেন? দেখুন, এখানে আজকে যে জমির দামটা আমরা এখানে রাখা হয়েছে, যদি উনি ফিউচার দেখে নেন, তো আজকে জোকা পর্যন্ত মেট্রো চালু হয়ে গেছে। এছাড়া জোকার দিকে অনেক বড় বড় স্কুল আছে, বিবেকানন্দ মিশন থেকে আরম্ভ করে গুরুকুল, হ্যাঁ, এবং কলেজ, অনেক কলেজ আছে, হ্যাঁ, সেইগুলোকে যদি ধরে নেওয়া যায়। এছাড়া যদি ধরা হয়, আজকে মেট্রোটা আমতলা পর্যন্ত স্যাংশন হয়ে গেছে। আচ্ছা, মেট্রোটা আমতলা পর্যন্ত স্যাংশন হয়ে গেছে। এখান থেকে এখন জোকা পর্যন্ত চলছে, এটা আমতলা পর্যন্ত যেদিনকে এটা স্টার্ট হয়ে যাবে, সেদিনকে এটা যদি ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবেও রাখা হয়, তাহলে ওনার ইনভেস্টে আজকে 5 বছর বাদে ওনার ল্যান্ডটার প্রাইস কি এসে দাঁড়াবে সেটাও উনি দেখতে পাবে। ওকে স্যার, আপনাদের এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার এক্স্যাক্টলি লোকেশন এটা হচ্ছে গিয়ে খড়িবেড়িয়া টু রথতলা যে রোডটা আছে না, খড়িবেড়িয়া টু রথতলা রোডটায় যদি আপনি ঢোকেন, খড়িবেড়িয়া থেকে 1.4 কিলোমিটার গেলে আপনি আমাদের প্রজেক্ট দেখতে পাচ্ছেন নেক্সট ভ্যালি। ওকে স্যার, আমার আরো কয়েকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার যারা ভিউয়ার্স আসবে বা তারা সবসময় চাইন তার আশেপাশে লোকেশন বা এইখানে, মানে ওখান থেকে বাজার কত কিলোমিটার? স্যার, ওখান থেকে বাজারটা হচ্ছে গিয়ে একদম প্রজেক্ট থেকে বেরোলে একটা ছোট্ট বাজার আছে, হ্যাঁ, যেখানে আপনি দৈনন্দিন জিনিস নেওয়ার সবকিছুই পেয়ে যাবেন। একটু যদি 1.4 কিলোমিটার আপনি হেঁটেও আসে, সেখানে দাঁড়িয়ে আপনি পুরো খড়িবেড়িয়া মার্কেটটাই পাবেন। ওখানে এমন কোনো কিছু নেই যেটা আপনি পাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আমাদের যে মার্কেটটা রয়েছে, খড়িবেড়িয়া মার্কেটটা, এটা হচ্ছে কি কলকাতার যতগুলো বড় বড় মার্কেট রয়েছে তার মধ্যে একটা আপনার হচ্ছে কি খড়িবেড়িয়া বাজারটা। আপনি বললেন স্বামীনারায়ণ মন্দির, এই স্বামীনারায়ণ মন্দিরটা ওখান থেকে কতটা? যদি আমার প্রজেক্ট থেকে দেখতে যান, আমার প্রজেক্ট থেকে হচ্ছে 2 কিলোমিটারের মধ্যে আমার স্বামীনারায়ণ মন্দিরটা পড়ছে। আচ্ছা, আপনি বিবেকানন্দ মিশন স্কুলের কথা বললেন। বিবেকানন্দ মিশন স্কুলটা আপনি দেখতে যান, বিবেকানন্দ মিশন ওই আপনার 4 কিলোমিটারের মতন পড়ছে আমার প্রজেক্ট থেকে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি জোকা মেট্রো বললেন। জোকা মেট্রো যদি আপনি দেখতে যান 5 কিলোমিটার। ইএসআই হসপিটাল বলেছেন একদম পুরো 5 কিলোমিটার, কারণ জোকা মেট্রোর যে গেটটা আছে সেটাই হচ্ছে ইউএসআই হসপিটালের সামনেই আপনার ওই গেটটা। ইএসআই হসপিটালের সামনে
ওই গেটটা। একটাই। আচ্ছা, আমি একটু শুনেছি, জানি না ওটা কতটা ঠিক বা কতটা ভুল, আমি আপনার মুখ দিয়ে এটাকে শুনতে চাইছি। এটা আপনার ভারত সেবাশ্রম যে হসপিটালটা আপনাদের প্রজেক্ট থেকে কতটা? আমাদের প্রজেক্ট থেকে হচ্ছে কি আপনি যদি 4 কিলোমিটার আসেন, 4 কিলোমিটার আসলে ভারত সেবাশ্রম হসপিটালটাই রয়েছে। মানে হসপিটালও পাচ্ছেন, হসপিটাল পাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রজেক্টটা ন্যাশনাল হাইওয়ে থেকে 1.4 কিলোমিটার ভেতরে। 1.4 কিলোমিটারে উঠলে হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাচ্ছে, যেটা 117 ন্যাশনাল হাইওয়ে। এবং হসপিটাল বলুন, আপনার স্কুল বলুন, কলেজ বলুন, সবকিছুই পাচ্ছে। আচ্ছা। আর যা ওখানে যে জোকা ম্যানেজমেন্ট যে স্কুলটা মানে যে ইনস্টিটিউটটা করা আছে, সেই ইনস্টিটিউটটা এক্স্যাক্টলি কি নাম বা কি কোথায়, এটা কত দূর? জোকা যে ইনস্টিটিউটটা আছে, জোকা আইআইএম, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনি যদি 3.5 থেকে 4.5 কিলোমিটার আসেন, হ্যাঁ, আমাদের প্রজেক্ট থেকে, তাহলে হচ্ছে কি আগে আপনার জোকা ইনস্টিটিউটটা পড়ছে, তারপর গিয়ে আপনার জোকা মেট্রোটা পড়ছে। আরে বাহ, মানে খুব কাছাকাছি হচ্ছে। কাছাকাছির মধ্যেই আমাদের। আচ্ছা স্যার, এইবার আমি আর একটু প্রশ্ন করি, ভিডিওটা অনেক বড় হতে চলেছে, আমাদের ভিউয়ার্স এতক্ষণ ধরে দেখছেন, তাহলে এই যে প্লটগুলো আপনারা বিক্রি করছেন, সর্বনিম্ন যদি কেউ একটা প্লট নিতে চায় তাহলে সেটা কতটা? মিনিমাম আমরা 2 কাঠা থেকে স্টার্ট করেছি, কারণ 2 কাঠার নিচে নিলে কোনো আপনার যদি কর্পোরেশনে যায়, কর্পোরেশনে গিয়ে ওইটা আপনার প্ল্যান স্যাংশন করানো যায় না। মানে ওটা কর্পোরেশনের আন্ডারে চলে যাচ্ছে? এখন চলে যাবে, এখনো যায়নি, আন্ডারটেকিং চলছে, কারণ এটা যখনই আপনার মেট্রোটা আমতলা পর্যন্ত চলে যাবে, তখনই ওটা কর্পোরেশনের আন্ডারে চলে যাবে। এই 2 কাঠা মিনিমাম আমাদের ভিউয়ার্সকে কিনতে হবে, বা যারা বায়ার্স তারা 2 কাঠা মিনিমাম কিনতে হবে। আচ্ছা, এইবার বলুন তাহলে প্রাইস কি রকম রেখেছেন? স্যার, এটা হচ্ছে কি সব এই অল যে আমি আপনাকে প্রথমেই বললাম যে যতগুলো ডেভেলপমেন্ট আছে, যেমন রোড, ইলেকট্রিসিটি, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, ওয়াটার, লেক, পার্ক, কমিউনিটি হল, এগুলোর জন্য কোনো আমরা এক্সট্রা চার্জ করছি না। এগুলো ইনক্লুডিং ল্যান্ড প্রাইসের মধ্যে রাখা হয়েছে। মিনিমাম আমরা 180 থেকে স্টার্ট করেছি আমাদের পার কাঠা। আচ্ছা, 180 থেকে স্টার্ট করেছেন পার কাঠা। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নটা হচ্ছে যারা 2 কাঠা বা মিনিমাম সর্বনিম্ন 2 কাঠা ল্যান্ড নিচ্ছে, তাদের এই যে রাস্তাটা, তাদের জমি থেকেই আপনারা ছাড়ছেন? না, আমাদের এখানে হচ্ছে গিয়ে পার কাঠায় হচ্ছে আপনি 740 স্কয়ার ফিট করে পাচ্ছেন, 720 স্কয়ার ফিট করে পাচ্ছেন। আমাদের এখানে পার কাঠায় আপনি 720 স্কয়ার ফিট পাচ্ছেন। তো 720 ইনটু 2 করে নিন, 1440 স্কয়ার ফিট। উনি 1440 স্কয়ার ফিটই পাচ্ছে। এর জন্য ওনাকে একটা ছিটে ফোটা রাস্তার জন্য বলুন, বাকি অন্য কিছুর জন্য কোনো কিছু ছাড়তে হচ্ছে না। মানে এই যে 2 কাঠার যা স্কয়ার ফিট হিসেবে দাঁড়াচ্ছে, সেটা একদম নেট একদম উনি 1440 স্কয়ার ফিটই পাবে 2 কাঠার জন্য। আচ্ছা, কোনো ওনাকে রোডের জন্য কোনো জমি ছাড়তে হচ্ছে না, কোনো ড্রেনেজের জন্য জমি ছাড়তে হচ্ছে না। তাহলে আর এই যে জায়গাটা আপনি আরেকটা জিনিস আপনি বলেন, তাহলে এবার প্রাইসটা কত বলছেন? হ্যাঁ, এইবার প্রাইস আমাদের এই যে প্রাইসটা 180 থেকে স্টার্টিং আছে আপ টু 260 পর্যন্ত। মানে 180 বলতে গেলে 1.80, মানে 1,80,000 টাকা থেকে স্টার্টিং পার কাঠা। পার কাঠা। ওকে, পার কাঠা 1,80,000 টাকা করে দিচ্ছেন আপনারা। আর এই 1,80,000 থেকে স্টার্ট হচ্ছে, আর আপ টু কত পর্যন্ত? 2,60,000 টাকা পর্যন্ত আছে। 2,60,000 টাকা পর্যন্ত আছে। ইনস্ট্যান্ট রেজিস্ট্রি আছে, ইনস্ট্যান্ট উনি পজিশনও পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, ধরুন কারোর কাছে হয়তো এখানে তার কাছে পুরো টাকাটা অ্যাট দ্যাট মোমেন্টে হয়ে উঠছে না, বা সে কিছু টাকা হয়তো অ্যারেঞ্জ করেছে, তো সেক্ষেত্রে কি কোনো ইএমআই কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের ইএমআই এর ফ্যাসিলিটি রয়েছে। আপনি যেখানেরই জমি নিন, সেটা হচ্ছে কি আপনি টোটাল যা প্লট ভ্যালু বেরোচ্ছে তার আপনি 30% ডাউন পেমেন্ট করে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে নেবেন। কোনো মার্কেটিং কোম্পানির সাথে না, ডাইরেক্ট যে প্রজেক্ট কোম্পানি যে লঞ্চ করেছে সেই কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্টটা হবে। মানে নেক্সট ভ্যালির সাথে? নেক্সট ভ্যালির সাথে হবে। নেক্সট ভ্যালির সাথে না, এসএ ল্যান্ড ডেভেলপারের সাথে হবে। এসএ ল্যান্ড ডেভেলপারের সাথে হবে। ওকে, কারণ আমরা মার্কেটিং করছি, কিন্তু জমিটা দিচ্ছে এসএ ল্যান্ড ডেভেলপার। এসএ ল্যান্ড ডেভেলপার। ওকে, মানে ওনাদের সাথে বেসিক্যালি এগ্রিমেন্টটা আপনারা করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমরা ওনাকে বায়ারের থ্রু বায়ারকে এবং যে সেলারকে আমরা দুজনকে ইন্ট্রোডিউস করিয়ে, আমাদের কাজটা হচ্ছে ইন্ট্রোডিউস করিয়ে জিনিসটাকে সুষ্ঠুভাবে ওনাদের হাতে পৌঁছে দেওয়া। আচ্ছা, মনে করুন কেউ বায়ার্স যারা আসছেন জমিটা দেখতে এলেন,
দেখার পর কোনো কারণবশত তাদের পছন্দ হলো না, তাদের কি তার জন্য কোনো ভিজিট চার্জ আপনারা না, নিচ্ছেন? আমাদের এখানে উনি জাস্ট একটা ফোন কল করবেন, ফোন কল করে সাইড দেখার ডেট ফিক্সড করবে, এসে সাইড দেখে যাবে, কোনো কিছু না। আমাদের সাইড দেখতে গেলে আমাদের অফিস ঠাকুরপুকুর বিবেকানন্দ ইউথ ক্লাবের অপোজিটে রয়েছে, ওখানে আসবেন, ওখান থেকে আমরা সাইট দেখিয়ে নিয়ে আসবো। এবার ওনার যদি পছন্দ হলো তাহলে উনি করলো, যদি ওনার পছন্দ না হলো উনি চলে যেতে পারে, এর জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগছে না। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।